একটা বিশাল যে ভারত মাতার মূর্তি রয়েছে, যেখানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সব। বিজয়পুর সার্বজনীন শারদোৎসব 2026-এর খুঁটি পুজো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কারণ দুর্গাপুজো আসছে তো। আর তাই জন্য চলে এসেছি সোদপুরের বিজয়পুর সর্বজনীনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সোদপুরের এক জনপ্রিয় পুজোর সামনে, ওদের খুঁটি পুজো। এই সময় কিন্তু একে একে খুঁটি পুজোগুলো শুরু হয়ে যায়। আর আমি যদি জাস্ট এই ভেতরে প্রবেশ করার আগে বাইরে দিয়ে দেখাই, ওপরে দেখতে পাচ্ছ শারদোৎসব 2026 বিজয়পুর সার্বজনীন। সোদপুর স্টেশন থেকে কিন্তু আমার ওই হাঁটা পথে মোটামুটি 10 মিনিট মতো লাগলো, অর্থাৎ সোদপুর স্টেশনের থেকে যে রাস্তা ঘোলার দিকে চলে যাচ্ছে সেই পথ ধরে কিন্তু তোমাদের আসতে হবে। তো মূল যে পুজো প্রাঙ্গণ আছে সেইখানে ধীরে ধীরে প্রবেশ করি এবং দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বিজয়পুর সার্বজনীন বলে, এবং ওদের যে পুজো প্রেমিসিসটা সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিগত বেশ কিছু বছরের ওদের যে মাতৃ প্রতিমাগুলো রয়েছিল সেগুলোকে কিন্তু এরকম ব্যানার করা হয়েছে এবং সেগুলো পরপর এরকমভাবে সাজানো রয়েছে। আর আশেপাশে ঝাঁকিরাও প্রস্তুত, আর কিছুক্ষণের মধ্যে ঢাকের সুর বা ঢাকের বাদ্যি বেজে উঠবে। এবং চলো ভেতরের যে অ্যাটমসফিয়ারটা সেটা দেখাই তোমাদের। পুজো প্রাঙ্গণটা রয়েছে ওখানে তোমরা বিজয়পুর সার্বজনীন শারদোৎসব 2026-এর এই ধরনের কিছু ব্যানার দেখতে পাচ্ছ, এটা দেখতে বেশ সুন্দর লাগছে। এবং সামনের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে আমরা এই বছরের ভাবনার উন্মেষ হতে দেখবো। তার আগে অবশ্য খুঁটি পুজো হবে এবং খুঁটি পুজোকে কেন্দ্র করে কিন্তু এলাকাবাসীদের মধ্যে যে উন্মাদনা সেটা দেখতে পাচ্ছ, এত মানুষ এক জায়গায় জড়ো হয়েছে। আশেপাশে যে ব্যানারগুলো রয়েছে তার থেকে কিন্তু ওদের ভাবনার একটা বিন্যাস আমি পাচ্ছি। দেশই আমাদের মা, আমাদের অন্য মা নাই, বাপ নাই, ভাই নাই, বলছে আমাদের কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতলতা শস্য শ্যামলা। এই লেখাটা পড়ে খানিকটা অনুধাবন করতে পারছি ওদের ভাবনাটা। কোথাও গিয়ে ভারত মাতাকে ডেডিকেট করা হয়েছে এবং তাকে কেন্দ্রিকই কিছু একটা থিম হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। এই সময়কালে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু পুজোতে আমরা কিন্তু এই যে দেশত্ববোধক সচেতনতা সেটার কিন্তু উন্মেষ ঘটতে দেখছি, এবং সেই রকমই কিন্তু এই পুজোতেও একটা উন্মেষ হবে বলেই আমার মনে হয়। সেটা আর কিছুক্ষণ গেলেই জানতে পেরে যাবে। কিন্তু বেশ সুন্দর একটা মা দুর্গার সরা নির্মাণ করা হয়েছে, এবং যে সরায় আমরা সাধারণত লক্ষ্মী পুজো হতে দেখি সেই সরাটা রয়েছে, যেখানে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সপরিবারে বিরাজ করছে। এবং সেই সরার সামনেই কিন্তু ওদের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজোর যে ঘট সেই ঘট প্রতিস্থাপন করা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু মায়ের যে পুজো সেই পুজো শুরু হয়ে যাবে, এবং এই পুজোকে কেন্দ্র করেই কিন্তু মায়ের যে আবাস সেই আবাস নির্মাণ হবে। মুহূর্তে ওদের যে খুঁটিটা রয়েছে সেই খুঁটিটার একদম সামনে রয়েছে, এবং খুঁটিটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে এগেন আমি অশোক চক্র দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু গেরুয়া, সাদা, সবুজ অর্থাৎ ভারতের যে পতাকা সেই পতাকাকে কিন্তু ডেডিকেট করা হয়েছে। সাথে কিন্তু ভারতের জাতীয় ফুল পদ্ম তার কিন্তু বেশ কিছু ব্যবহার দেখতে পাচ্ছি, এবং ওপরে মা দুর্গা বিরাজ করছে। অর্থাৎ এখান থেকেও কিন্তু একটা ইঙ্গিত পাচ্ছি যে পুজোর মধ্যে কিন্তু এই দেশত্ববোধক কিছু একটা ভাবনা লুকিয়ে আছে। এই সমস্ত বিভিন্ন প্রতিকৃতিগুলো ব্যানারগুলো ক্রিয়েট করা হয়েছে, ওগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো পুরো জায়গাটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। অপেক্ষা করছি আর কিছুক্ষণের মধ্যে যখন এখানে থিমের উন্মেষ ঘটবে সেটা জানার।
চমক সেটা কিন্তু শুরু হয়ে গেছে মানে একদম। এই এক্সাইটমেন্টটাই তো নিতে ভালো লাগে, এইটার জন্যই তো অপেক্ষা ছিল, রাইট? আর মানে তার উপর অপেক্ষাটাই সুন্দর। তার উপর যখন আকাশ এইভাবে সাপোর্ট করছে, রাইট, ফাটাফাটি লাগছে। আর এইখানে কিন্তু যে চমকটা, মানে একটা বিশেষ যে চমক, একটা বিশাল যে ভারত মাতার মূর্তি, সবটা নিয়ে যে চমক, সেটার অপেক্ষায় থাকবো। প্রিপারেশনে আবার এখানে ফিরবো, ততক্ষণে ধরো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পুজোর ভিডিও আসবে, সেগুলো এনজয় করে দেখতে থাকো। আর শপিংটা শুরু করে দিয়েছি। পুজোর শপিং শুরু কর। না, তুমি তো করে হ্যাঁ, আমি শুরু করে দিই। তোমরাও করে দাও, চলো টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।